আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই ভিডিওটি হচ্ছে শনিবার সন্ধ্যার সময় করা হয়েছিল। সকাল সন্ধ্যা ফুলটা ফুটেছিল সন্ধ্যার আগে, তো আমি সন্ধ্যার পরে একটু বারান্দায় গিয়েছিলাম, দেখলাম ফুলটা ফুটেছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। আমার কাছে তো দেখতে ভীষণ ভালো লাগতেছিল। এটা হচ্ছে রোববার সকালে, তো এই যে আমার বিড়াল সোনা খেলা করতেছিল, একটু ভিডিও করে নিয়েছি। অনেক সময় খেলা করেছে ও, আমার ছেলে মেয়ের সাথে খেলা করতেছিল। ওর খেলাগুলো দেখতে না খুব ভালো লাগে। ও এত সুন্দরভাবে জাম্প করে, অনেক উপরে উঠে যায়, তো সেইটাই আর কি ভিডিও করে নিয়েছি। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা হচ্ছে শনিবারের, তো শনিবারের ভিডিওটা রোববার ছাড়তে চেয়েছিলাম, তো আমার শরীরটা এতটাই অসুস্থ ছিল। আমার ভিডিও সম্পূর্ণ রেডি ছিল, শুধু ভয়েসটা দেওয়া বাকি ছিল, তো আমি আর ভয়েসটা দেওয়ার মতো অবস্থা ছিল না, এতটা শরীর অসুস্থ ছিল। তো এই ভিডিওটা ওই যে আরেকদিন শুটকি আর কালো জিরা শুকাতে দিয়েছিলাম, তো শুকানোর পরে যে একটা কন্টেনারে রেখে দিয়েছি, তো এগুলো আর কি ভিডিও করে রেখেছিলাম। তো সেদিনকার ভিডিও তো আর দিই নেই, ভিডিও বেশি বড় হয়ে যাবে, সেজন্য আর দেওয়া হয় নাই। তো আজকের ভিডিওতে দিয়ে দিয়েছি। আমাদের যেহেতু লাইফস্টাইল ভিডিও, তো আমরা প্রতিদিন কি ধরনের কাজ করি না করি সেগুলোই আর কি তুলে ধরার চেষ্টা করি কিছুটা করে। সম্পূর্ণটা তো তুলে ধরা সম্ভব নয়, এতে করে ভিডিও অনেক বড় হয়ে যায়, আর এত বড় ভিডিও দেখার মতো ধৈর্য কারোরই হবে না। সেজন্য যতটা সম্ভব ভিডিওগুলো ছোট করার চেষ্টা করি, তারপরেও দেখা যায় অনেকটাই বড় হয়ে যায়। তো যে যতটুকু পারেন দেখবেন, আমি কাউকে জোর করব না পুরো ভিডিও দেখার জন্য। সময় থাকলে দেখবেন পুরো ভিডিও, না থাকলে অন্তত 5 মিনিট দেখবেন, 5-7 মিনিট যা পারেন দেখবেন। আমি ভিডিও শুরুতে একটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। আর আমি তো এর আগের ভিডিওতে বলেছি যে এখন থেকে আমার চ্যানেলে যারাই কমেন্ট করবে আমার ভিডিওতে, যাদের কমেন্টগুলো আমার ভালো লাগবে তাদের চ্যানেলের নাম সহ তাদের কমেন্টগুলো আমি পড়ব। তো এদিকে হচ্ছে আমি চাল কুমড়া কেটে নিয়েছি, ভাজি করব। তো এটা শনিবারের ভিডিও আগেই বললাম। তো এখানে চাল কুমড়া ভাজি করেছিলাম শনিবার, আর হচ্ছে পোয়া মাছ রান্না করেছিলাম। এই চাল কুমড়া হচ্ছে আমার দুলাভাই গ্রাম থেকে এনেছে, ওনাদের গাছের চাল কুমড়া। তো আমি এগুলো ভাজি করবো। এখানে 2টা চাল কুমড়ো ছিলে নিয়েছি ভাজি করার জন্য। যার কমেন্টটা পড়তেছি, চ্যানেলের নাম হচ্ছে জীবনের ডায়েরি। আপুটা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। আপু লিখেছে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, সারপ্রাইজ হিসেবে কেক গিফট, ছেলে মেয়ের গিফট গুলো অসাধারণ লাগলো। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে জন্মদিনের উইশ করার জন্য। তো এরপরে আরো একটা আপুর চ্যানেলের নাম বলে দিচ্ছে। এই আপুটাও আমাকে জন্মদিনে উইশ করেছে। এই আপুর চ্যানেলের নাম হচ্ছে PN ব্লগ। আপু লিখেছে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, কেক উপহার অসাধারণ হয়েছে। তো আমি যেসব আপুদের চ্যানেলের নামগুলো বলতেছি, তো আপনারা চাইলে এইসব আপুদের চ্যানেলগুলো ভিজিট করতে পারেন। সবাইকে খুব সাপোর্ট করে, তো চাইলে ওনাদের চ্যানেলগুলো ভিজিট করতে পারেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে ওনাদের পাশেই থেকে যেতে পারেন। তো এরপরে আমাকে কমেন্ট করেছে, রান্না ভালোবাসি। এই দিদিভাইটা সুন্দর একটা কমেন্ট লিখেছে। তো এই দিদিভাইয়ের কমেন্টটা আমার ভীষণ ভালো লেগেছে। তো দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো, তোমার বাচ্চারা তোমার জন্মদিন পালন করেছে, সুন্দর সুন্দর উপহার দিয়েছে, উপহারগুলো খুব ভালো হয়েছে। তোমার বাচ্চাদের জন্য আমার অনেক শুভকামনা রইল, আর তোমার জন্য রইল শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। দিদি ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে তুমি কমেন্ট করেছো আর আমার বাচ্চাদের জন্য দোয়া করেছো। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল দিদি ভাই, তো সবসময় এভাবে পাশে থেকো। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে তো আমি উস্তার তরকারিটা বসিয়ে দিচ্ছি। এখানে প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি, পেঁয়াজের মধ্যে টমেটোটাও ভেজে নিলাম, আর টমেটো ভাজার পরে দিয়ে দিয়েছি সামান্য আদা রসুন পেস্ট। তো আদা রসুনটা ভেজে নেওয়ার পরে এখানে পানি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো বাকি সব ইনগ্রিডিয়েন্টসগুলো। তো এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে মশলাটা কষিয়ে নেব।
এরপরে হচ্ছে উস্তাটা দিয়ে দেবো। উস্তাটা কেটে নেওয়ার পরে তারপর হচ্ছে লবণ দিয়ে কিছুটা সময় মাখিয়ে রেখে দিয়েছিলাম, এরপরে ধুয়ে নিয়েছি, তারপর হচ্ছে রান্নাটা করে নিচ্ছি। তো মশলাটা এখন কষিয়ে নেব, কষিয়ে নেওয়ার পরে তারপর হচ্ছে উস্তাটা দিয়ে দেব। আর চাল কুমড়াটা আমি কাটার পরে তারপর হচ্ছে লবণ মাখিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম, এরপরে হচ্ছে চিপে যে পানিটা বের হয়েছে সেই পানিটা ফেলে এরপর ধুয়ে নিয়েছি। এখন ভাজি করলে আর বেশি একটা পানি উঠবে না। আর আমি চাল কুমড়া কিন্তু সিদ্ধ করি না, সিদ্ধ করে পানি ফেলে দিই না, আমি এভাবে ভাজি করি। আর এই ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে মশলাটা কষানোর পরে এদিকে হচ্ছে আমি উস্তাটা দিয়ে দিয়েছি, সাথে সামান্য পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এরপরে আরও একটা কমেন্ট করে নিয়েছি। এই আপুটার চ্যানেলের নাম হচ্ছে সুলতার হেসেল। তো এই আপুটা লিখেছে, জন্মদিনে অনেক ভালোবাসা জানাই, কেক উপহার খুব ভালো হয়েছে। দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে জন্মদিন উইশ করার জন্য। তো এদিকে কিন্তু আমি তরকারিটা পাশের চুলায় দিয়ে দিয়েছি, আর এই চুলায় হচ্ছে চাল কুমড়াটা ভাজি করে নিচ্ছি। চাল কুমড়া ভাজি করার জন্য এখানে প্রথমে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি। আর আমরা তো সব ভাজিতেই শুকনো মরিচটা দেই, ভালো লাগে খেতে শুকনো মরিচটা। তো শুকনো মরিচটা ভেজে তারপর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। কাঁচামরিচ পেঁয়াজ ভেজে তারপর হচ্ছে চাল কুমড়োটা দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে উস্তার তরকারিটা আমি একটু ঢেকে দিয়েছিলাম অল্প সময়ের জন্য, তো এখন আর ঢাকবো না, এখন আর কি এভাবেই রেখে দেবো, এভাবেই রান্না করে নেব। চাল কুমড়াটা দিয়ে দিচ্ছি। আমার যেহেতু পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন চাল কুমড়াটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এরপরে আমাকে কমেন্ট করেছে সুইটি সুইট হোম। আপুটা আমার খুব সুন্দর করে একটা কমেন্ট লিখেছে। তো আপু লিখেছে, আসসালামু আলাইকুম প্রিয় আপু, জন্মদিনে অনেক শুভেচ্ছা রইল, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। প্রতিদিনকার মতন আজকেও খেতে বসে বিদায় নিলেন, মাশাআল্লাহ। আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার জন্য দোয়া করেছো। তো তোমার জন্য আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইল, তুমি অনেক ভালো থেকো আপু। তো এদিকে আমার ভাজিটা বসিয়ে ঢেকে দিলাম। আর এখানে আমার উস্তাটাও কিন্তু কষানো হয়ে গেছে, এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দেব। তো এই পোয়া মাছটা আমি আরেকদিন এনেছিলাম, আপনাদের সাথে আমি সেই ভিডিওটা শেয়ার করেছি। তো পোয়া মাছটা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আজকে আর কি রান্নাটা করে নিয়েছি। তো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, তো ঝোলের পানিটা বলক চলে এসছে, এখন মাছগুলো দিয়ে দেব। তো আমি কিন্তু পোয়া মাছটা ভেজে রান্না করি না, পোয়া মাছ এমনিতেই রান্না করি, আর এভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আর আমার কাছে উস্তা দিয়ে পোয়া মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে, সেজন্য উস্তা দিয়ে আর কি রান্নাটা করে নিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো ধনেপাতাটা দিয়ে তারপর হচ্ছে চাল করে নিব। আর আমি হচ্ছে উস্তা তরকারি রান্না করে বেশি একটা ঢাকি না, বেশি ঢাকলে হচ্ছে উস্তা তরকারিটা তিতা হয়ে যায়, আর সেজন্য আর কি ঢাকি না বেশি সময়, অল্প সময় একটু ঢেকে দিয়েছিলাম। তো এভাবে আর কি খোলামেলাভাবে রান্নাটা করে নিচ্ছি। তো এরপরে আরও একটা চ্যানেলের নাম বলে দিচ্ছি, এটাও একটা দিদি ভাই কমেন্ট করেছে। তো এই দিদি ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে শুক্লা রান্নাভাটি। তো শুক্লা রান্নাভাটি চ্যানেল থেকে দিদি ভাই লিখেছে, দিদি ভাই শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল, ঈশ্বরের কাছে প্রার্থনা করে সবাই ভালো থাকবে। দিদি ভাই তোমার জন্য আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইল, আমাকে এত সুন্দরভাবে কমেন্ট করেছো, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এভাবে আমার পাশে থেকে সবসময়, আর আমি তো অলওয়েজ তোমাদের পাশে আছি। তো এদিকে কিন্তু সবার কমেন্ট পড়তে পড়তে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আমি খাবারটা খেয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু অনেকগুলো ভর্তা নিয়ে নিয়েছি, আর এই ভর্তাগুলো হচ্ছে বৃহস্পতিবার করেছিলাম, সেই ভর্তাগুলো ছিল ফ্রিজে। তো সেই ভর্তাটা নিয়ে নিয়েছি, ভর্তার কোমর ভাজি যে আগে খাবো, তারপর হচ্ছে তরকারিটা নিয়ে নেব। তো এদিকে হচ্ছে আরও একটা আপুর কমেন্ট পড়ে নিয়েছি। এই আপুর চ্যানেলের নাম হচ্ছে লাকি লরিন ব্লগ। তো এই আপু লিখেছে, বাচ্চাদের জন্য অনেক দোয়া রইল আপু, মায়ের জন্য কত সুন্দর গিফট এনেছে। আপু তোমার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল, আর আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপুটা দুইটা কমেন্ট করেছে, দুইটা কমেন্ট আর পড়লাম না, একটা কমেন্টই পড়লাম।
তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দরভাবে কমেন্ট করার জন্য। খাবারটা খেতে খেতে বিদায় নিয়ে নেব প্রতিদিনের মতোই। তো যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করেছেন, যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, যাদের এখনও আমি ব্যাগ দিই নাই, তারা প্লিজ আমার কমেন্টটিতে এসে ছোট্ট একটা কমেন্ট লিখে যাবেন, আমি গিয়ে ব্যাগ দিয়ে আসবো। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।